দর্শক, গাজীপুর থেকে সিটি কর্পোরেশনের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আবির, মেয়র অপসারণের পর সিটি কর্পোরেশনের অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি জানেন আহ, সরকার যে অধ্যাদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগে, সেই অধ্যাদেশের পর কিন্তু হচ্ছে দেখুন, 12টি সিটি কর্পোরেশনের যিনি মেয়র হয়েছেন, সেই অপসারণ তিনি গাজীপুরের যিনি মেয়র ছিলেন আপনার অপসারণ করা হয়েছে। তো অপসারণ করার পর যে শূন্য পদটি ছিল, সেই শূন্য পদ থেকে কিন্তু হচ্ছে আজকে আমরা যেটি দেখেছি যে ঢাকা যে বিভাগীয় কমিশনার রয়েছেন হাবিবুর রহমান, তাকে কিন্তু সেখানকার প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু অথচ হচ্ছে গতকালকে আপনার একটা জিনিস আমরা আহ লক্ষ্য করেছি এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল এবং আলোচিত এবং সমালোচিত হয়েছে, সেটি হচ্ছে জায়দা খাতুনের যে সমর্থিত যে কর্মকর্তা কর্মচারী প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তার অনুসারীরা সিটি কর্পোরেশনের যে গুরুত্বপূর্ণ নথি, সেই নথি কিন্তু সরিয়ে ফেলার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সিএনজি মাইক হচ্ছে এই নথিগুলো নিয়ে যাওয়া হয়েছে। সমন্বয় করছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে আপনার প্রায় কয়েকশো নথিভর্তি কিন্তু একটি লেগুনাকে জব্দ করেন এবং সেটি জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু হচ্ছে সিটি কর্পোরেশনের যে গুরুত্ব একটি দপ্তরে কিন্তু তারা বুঝিয়ে দেন। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের কথা হয়েছিল শিক্ষার্থীদের সাথে। তারা বলছেন যে সিটি কর্পোরেশনের নানান অনিয়ম এবং দুর্নীতিগুলো থাকতে কিন্তু মেয়র জাহাঙ্গীর সাবেক যিনি মেয়র জাহাঙ্গীর ছিলেন এবং বর্তমান জায়দা খাতুনের উপদেষ্টা, তিনি হচ্ছে এই কাজগুলো করছেন। তো এছাড়া কিন্তু কাউন্সিলররা কিন্তু এখন পর্যন্ত সিটি কর্পোরেশনে অথচ আওয়ামী পন্থী যারা ছিলেন, তারা কিন্তু সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত আসেনি এবং দু একজন যারা বিএনপি পন্থী ছিলেন বা অন্যান্য সমমনা দলের ছিলেন, তাদের কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সিটি কর্পোরেশন এলাকায় এবং কয়েকজন সিটি কর্পোরেশনের যে লোকাল যে আপনার